হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেসে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে, কারণ আজকের এই ভিডিওতে আমি টোটাল 3টি আপডেট সম্পর্কিত আলোচনা করব। ফার্স্ট আপডেট হতে যাচ্ছে হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে 2টি নতুন আপডেট বের হয়ে এসেছে, সেই আপডেট সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। সেকেন্ড আপডেট হতে যাচ্ছে এজিএমসি তরফ থেকে যে নতুন আপডেট বের হয়ে এসেছে, সেই আপডেট সম্পর্কিত আলোচনা করব। তৃতীয় আপডেট হতে যাচ্ছে আজকের দিনে যে 3টি নতুন বেসরকারি চাকরি বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে ত্রিপুরা থেকে, সেই 3টি বেসরকারি চাকরি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে, তাই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশন এবং ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি। অবশ্যই সেখানে গিয়ে লিঙ্কতে ক্লিক করে জয়েন করতে ভুলবেন না চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে। ঠিক আছে বন্ধুরা, আর সময় না নষ্ট করে এখন ভিডিওটি শুরু করি। চলো বন্ধুরা। তো বন্ধুরা, হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে 2টি আপডেট বের হয়ে এসেছে। এই 2টি আপডেট আমি এই ভিডিওতে এখন আলোচনা করব। ঠিক আছে, তো প্রথম আপডেটটা আমি আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিই যে এই আপডেটে কি দেওয়া হয়েছে আপনাদের জন্য। ঠিক আছে, কি ডাইরেকশন দেওয়া হয়েছে। তো প্রথম আপডেটে বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছ এখানে আপনাদের ইন্টারভিউ অথবা ওরাল টেস্ট ফর দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ ল কাম লিগাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ইন হাইকোর্ট অফ ত্রিপুরা। ঠিক আছে, হাইকোর্ট অফ ত্রিপুরা থেকে যে ল ক্লার্ক কাম লিগাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে, লিগাল রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে যে লোক নিয়োগ করা হচ্ছিল তার ইন্টারভিউ অথবা যে ওরাল টেস্টের এখানে ডেট বের হয়ে এসেছে। আর ডেটটা দেওয়া হয়েছে 15/11/2025 এবং 16/11/2025 শনিবার এবং রবিবার আপনাদের ইন্টারভিউটা হবে। 10টা থেকে আপনাদের এই ইন্টারভিউটা আপনাদের স্টার্ট হবে। ঠিক আছে, তো এখানে এখানে কোথায় আপনাদের এই ইন্টারভিউটা নেওয়া হবে দেখতে পাচ্ছেন, হাইকোর্ট প্রেমিসেস আগরতলা। তো এখানে টোটাল নিচে যখন আপনারা স্ক্রল করবেন, এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 11টি স্লাইড আছে। ঠিক আছে, এখানে টোটাল 11টি স্লাইড আছে। তো 11টি স্লাইডের মধ্যে টোটাল এখানে আপনাদের 72 জন ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে। তো 72 জন ক্যান্ডিডেটদের এখানে 2টি স্লটে এখানে বিভক্ত করা হয়েছে। একটি স্লটে রাখা হয়েছে 36 জন, আর একটি স্লটে রাখা হয়েছে 36 জন। ঠিক আছে, তো এক এক স্লটে যে 36 জন ক্যান্ডিডেট তাদের এইখানে যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা নেওয়া হবে 15 তারিখ। আর বাকি যে দ্বিতীয় স্লটের যে ক্যান্ডিডেটরা রয়েছে তাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে সেটা হবে 16 তারিখ। তো আপনাদের কাজটা হচ্ছে আপনারা দেখবেন আপনাদের কোন স্লটে যারা এখানে অ্যাপ্লাই করে রেখেছেন তারা দেখবেন আপনাদের কোন স্লটে আপনাদের নাম আছে এবং কত তারিখ আপনাদের ইন্টারভিউটা হবে। ঠিক আছে, আর ইন্টারভিউ টাইমটা টাইমটা আপনাদের সেম থাকবে, 10টা থেকে আপনাদের এখানে আপনাদের ইন্টারভিউটা স্টার্ট হবে। ঠিক আছে, নিচে নিচে এই পিডিএফটা স্ক্রোল ডাউন করে আপনারা আপনাদের নামটা চেক করে ফেলবেন। এই পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনও পেয়ে যাবেন, আবার আপনারা মেইন ওয়েবসাইটে এসেও আপনারা দেখে নিতে পারবেন। এখন চলে যায় দ্বিতীয় নোটিশের উপর, কি দেওয়া হয়েছে দেখি। দ্বিতীয় যে আপডেটটা বের হয়ে এসেছে দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে রিটেন এক্সামিনেশনের ডেট বের হয়ে এসেছে ফর দ্য পোস্ট অফ ডেলি রিলেটেড ওয়ার্কার। ঠিক আছে, এখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটা দেওয়া হয়েছে, প্লাস কত তারিখে অ্যাডভার্টাইজমেন্ট নংটা এখানে জারি হয়েছিল সেটাও এখানে দেওয়া হয়েছে। আপনাদের যে রিটেন এক্সামিনেশনের ডেটটা দেওয়া হয়েছে, যে রিটেন এক্সামিনেশন কত তারিখ হবে আপনাদেরকে, তো এত তারিখ 30/11/2025 রবিবারে আপনাদের এই রিটেন এক্সামিনেশনটা হবে। তো যারা এই অ্যাডভার্টাইজমেন্টটার মধ্যে এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট নংটা প্লাস অ্যাডভার্টাইজমেন্ট ডেটটা দেওয়া হয়েছে, এই অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন, তারা তারা অবশ্যই নিজের নামটা এখানে নিচে লিস্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, নিচে লিস্ট দেওয়া হয়েছে যারা রিটেন এক্সামিনেশনের জন্য এলিজিবল হয়েছেন এখানে রিটেন এক্সামিনেশন দেওয়ার জন্য। এখানে টোটাল 2043 জন ক্যান্ডিডেট এখানে এলিজিবল রিটেন এক্সামিনেশন দেওয়ার জন্য। ঠিক আছে, তো যারা এই অ্যাডভার্টাইজমেন্টটার মধ্যে আপনারা অ্যাপ্লাই করেছেন, ডেটটাও দেওয়া হয়েছে কত তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা ছাড়া হয়েছে, আপনারা কি করবেন, আপনাদের নাম আছে কিনা আপনারা চেক করবেন। ঠিক আছে, আর আপনাদের যে এক্সামটা হবে, রিটেন এক্সামটা হবে দেখতে পাচ্ছেন 30/11/2025 রবিবারে আপনাদের এই এক্সামটা হবে। আর এখানে টাইমটা দেওয়া হয়েছে 11টা থেকে 1টা। ঠিক আছে, 11টা থেকে 1টা 2 ঘন্টার আপনাদের এই এক্সামটা হবে। তো এখানে আরো ডাইরেকশন দেওয়া হয়েছে যে আপনাদের রিটেন এক্সামিনেশনে বসার জন্য আপনাদের কল লেটার ডাউনলোড করতে হবে, যেটা আপনারা এই যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিঙ্কের মধ্যে গিয়ে আপনারা ডাউনলোড করবেন আপনাদের কল লেটার। মনে রাখবেন আপনাদের কল লেটার বা আপনাদের এডমিট কার্ড ছাড়া আপনারা পরীক্ষায় বসতে পারবেন না। তাই কল লেটারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট পরীক্ষার জন্য। ঠিক আছে, তো এখানে আর কোনো কিছু দেওয়া হয়নি, এমন কিছু ইম্পর্টেন্ট আর দেওয়া হয়নি। যা ইম্পর্টেন্ট আছিল আমি বলে দিয়েছি, যা ইম্পর্টেন্ট পয়েন্টস আছিল আমি আলোচনা করে দিয়েছি। আপনারা অবশ্যই একবার চেক করে নেবেন যে আপনাদের নামটা এখানে আছে কি না। ঠিক আছে বন্ধুরা,
তারপরে যে আপডেটটা বের হয়ে এসেছে সেই আপডেটটা বের হয়ে এসেছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে, যেখানে একটি জব রিক্রুটমেন্টের ভাইভা এক্সামের ডেট বের হয়ে এসেছে। খুবই ইম্পর্টেন্ট ভিডিও হতে যাচ্ছে। তো ফার্স্টে আমি আপনাদেরকে সেই নোটিশটা দেখিয়ে দিই, ঠিক আছে, যেখানে আপনাদের আপডেটটা দেওয়া হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো সেই নোটিফিকেশনটা। এই নোটিফিকেশন লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে আপনারা দেখে নিতে পারবেন। তো ক্লিক করা যাক, দেখি কি দেওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছ যে এখানে যে রোলিং অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ জুনিয়র রেসিডেন্ট ডক্টর ফর এজিএমসি অ্যান্ড জিবিপি হসপিটাল, আইজিএম হসপিটাল অ্যান্ড এবিবি রিজিনাল ক্যান্সার আগরতলা, ঠিক আছে। তো এই যে হসপিটালগুলির নাম দেওয়া হয়েছিল, এই হসপিটালগুলির জন্য যে জুনিয়র জুনিয়র রেসিডেন্ট ডক্টর নন একাডেমিক, জুনিয়র রেসিডেন্ট নন একাডেমিক পোস্টে যে লুক সিলেক্ট করার জন্য যে রিক্রুটমেন্ট যে অ্যাডভার্টাইজমেন্টটা বের হয়ে এসেছিল, সেই অ্যাডভার্টাইজমেন্টে যারা যারা আপনারা ফিল আপ করেছিলেন তাদের জন্য ভাইভা এক্সামের ডেট বের হয়ে এসেছে, ঠিক আছে। সেই রিক্রুটমেন্টে যারা যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য এখানে আপনাদের জন্য ভাইভা এক্সামের ডেট বের হয়ে এসেছে, ঠিক আছে। তো আপনাদের যে ভাইভাটা হবে সেটা হবে 3টা স্লটে এখানে ভাইভাটা হবে। এখানে নিচে টাইম, ডেট এবং যে সেন্টারটা কোথায় আপনাদের হবে এই ভাইভা এক্সামটা তার এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে যে এখানে টোটাল 3টি স্লট দেওয়া হয়েছে, ঠিক আছে। তো একটি স্লটের মধ্যে দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে বিডিএস ডিসিপ্লিন দেওয়া হয়েছে 1 থেকে 24 জন, এত তারিখ এত টাইমে, ঠিক আছে। কলেজ কোথায় হবে আপনাদের ভাইভাটা, ডেটটা আর এই জায়গাটা দেওয়া হয়েছে 1 থেকে 24, যাদের যাদের নাম আছে এত তারিখ এত টাইমে এইখানে আপনাদের ভাইভাটা হবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন তারপর দ্বিতীয় স্লটে 1 থেকে 45 পর্যন্ত যাদের যাদের নাম আছে তাদের এত এত ডেটে এত টাইমে এখানে আপনাদের ভাইভাটা হবে। তারপরও সেম, ঠিক আছে, 46 থেকে 90 মধ্যে যারা যারা আছেন তাদের এত ডেটে এত টাইমে আপনাদের এখানে আপনাদের ভাইভাটা নেওয়া হবে, ঠিক আছে। তো আপনারা যখন নিচে যখন আপনারা স্ক্রোল ডাউন করবেন আপনারা নেমগুলি পেয়ে যাবেন, আপনাদের নামগুলি পেয়ে যাবেন যারা যারা আপনারা এখানে অ্যাপ্লাই করেছেন, ঠিক আছে। তো আপনারা আপনাদের স্লটটা দেখে নেবেন যে কোন স্লটে আপনাদের নাম আছে, তো সেই স্লট অনুযায়ী আপনারা চলে যাবেন, ডেট এবং টাইম অনুযায়ী আপনারা চলে যাবেন, ঠিক আছে। এখানে টোটাল 3টা স্লট দেওয়া হয়েছে। প্রথম স্লটে 1 থেকে 24 জন, প্রথম স্লটে 1 থেকে 24 জন, দ্বিতীয় স্লটে এখানে দেওয়া হয়েছে 1 থেকে 45 জন, আর তৃতীয় স্লটে আপনাদের দেওয়া হয়েছে 46 থেকে 90 জন, ঠিক আছে বন্ধুরা। তো আপনারা আপনাদের স্লটটা দেখে নেবেন, দেখে আপনারা চলে যাবেন। এখানে এতটুকুই বলা হয়েছে, যা ইম্পর্টেন্ট পয়েন্ট আছিল আমি আলোচনা। তারপরে আপডেটে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে স্টাফ বা কর্মী নিয়োগ করা হচ্ছে। আগরতলা শহরে পাইকারি অথবা হোলসেল দোকানের জন্য কর্মী অথবা স্টাফ চাই, ঠিক আছে। যোগাযোগের জন্য আপনাদের 2টি নাম্বার দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা যত তাড়াতাড়ি পারেন এই নাম্বারে যোগাযোগটা করে ফেলবেন, ঠিক আছে। তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা চলে যাই, দেখি কি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তির মধ্যে। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ একটি এআই ফার্ম হায়ারিং ফিল্ড সেলস এক্সিকিউটিভ ফিমেল, ঠিক আছে। এখানে আপনাদের যোগ্যতার মধ্যে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন অ্যালং উইথ কম্পিউটার স্কিল, ঠিক আছে। রিকোয়ার্ড ফ্লুয়েন্সি ইন ইংলিশ। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনাদের রেজুমে সেন্ড করার জন্য। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই এই নাম্বারে রেজুমেটা সেন্ড করে ফেলবেন, ঠিক আছে। তারপরে বিজ্ঞপ্তির দিকে আমরা চলে যাই, দেখি কি দেওয়া হয়েছে। তো তারপরে বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছ শহরের প্রাণ কেন্দ্রে খুচরো ওষুধের দোকানের জন্য অভিজ্ঞ স্টাফ চাই। যোগাযোগের নাম্বারটা দেওয়া হয়েছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা অবশ্যই যত তাদের পারেন যোগাযোগটা করে ফেলবেন। তো বন্ধুরা এটাই ছিল আজকের দিনের শেষ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো ধরনের ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।